বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পাঠানো হয়েছে এনআরসি নোটিশ। পশ্চিমবঙ্গের দুই বাসিন্দার বিরুদ্ধে এই দেশে আসার অভিযোগ রয়েছে। তারা নাকি বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসেছে এবং তাদের কাছে চলে এলো সরাসরি এনআরসি নোটিশ। বন্ধুরা, যে কোনো দিন আপনার কাছেও চলে আসতে পারে এই এনআরসি নোটিশ। যদি এনআরসি নোটিশ আপনার কাছে আসে তাহলে আপনাকে ঠিক কি করতে হবে? তো বন্ধুরা, অবশ্যই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে এবং সেখানে বলা হয়েছে জন্ম কর্ম সবই রয়েছে পশ্চিমবঙ্গে, অথচ অসমের এনআরসি নোটিশে অনুপ্রবেশকারী কোথায় যাবেন উত্তম কুমার এবং আরতি ঘোষরা। তো বন্ধুরা, অবশ্যই এখানে দুইজন ব্যক্তির বিরুদ্ধে এনআরসি নোটিশ কিন্তু চলে এসছে। তাদেরকে এবার প্রমাণ করতে হবে যে তারা এই ভারতের নাগরিক। তো এখানে দেখুন যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে দেখুন বিস্তারিত এমনটাই বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু বিদেশি বলে বিভিন্ন ব্যক্তির কাছে এই এনআরসি নোটিশ আছে এবং ধরপাকড়ের যে অভিযোগ সেটা কিন্তু চলছে। বিশেষ করে যারা বাংলাভাষী এবং বাঙালিদের তাড়ানো এবং তাদের হেনস্থা করার অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠছে। এবার সেই তালিকায় নাম উঠে এলো আসলে পশ্চিমবঙ্গের দুই বাসিন্দা এবং দুই বাঙালির বিরুদ্ধে। একজন হচ্ছেন উত্তম কুমার ব্রজবাসী এবং অন্যজন হচ্ছে আরতি ঘোষ। এই দুইজনের কাছে ইতিমধ্যে এনআরসি নোটিশ চলে এসছে। একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। যে দেশে বছরের পর বছর বাস, যেখানে ঘরবাড়ি কাজকর্ম সব, সেখানে বসে হঠাৎ করে শুনতে হলো তারা নাকি ভারতের বৈধ নাগরিক নন। উত্তম কুমার এবং আরতি দুইজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ তাদের এনআরসি নোটিশ ধরিয়ে দিয়েছে অসম সরকার। অসমের বিজেপি সরকারের এই নোটিশ ঘিরেই ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত হয়েছে রাজ্যের রাজনীতি। তো বন্ধুরা, অবশ্যই এনআরসি নোটিশ যাদের কাছে এসছে উত্তম কুমার ব্রজবাসী এবং আরতি ঘোষ, তারা ঠিক কি বলছেন এই নোটিশ নিয়ে, বা তারা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বা তারা বাংলাদেশ থেকে এসছে কিনা, তারা ঠিক কি বলছে চলুন ওনাদের মুখ থেকে সে কথাগুলি শোনা যাক। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে ওনারা স্পষ্ট জানিয়ে দিলেন যে ওনারা পশ্চিমবঙ্গেই বছরের পর বছর বাস করছেন, ওনারা কোনোদিন অসমে বা গুয়াহাটিতে যাননি, সে কথা কিন্তু জানিয়ে দিলেন। তবু কিন্তু উত্তম কুমারের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে না 1971 সালে 24শে মার্চের পর কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এই দেশে ঢুকে পড়ার অভিযোগ কিন্তু এই উত্তম কুমারের বিরুদ্ধে রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু যে কোনো মুহূর্তে আপনার কাছেও চলে আসতে পারে এই এনআরসি নোটিশ। তাই আপনাদেরকে কি করতে হবে এই মুহূর্তে না, আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড, যে সমস্ত কাগজপত্রগুলি আপনার রয়েছে সেই সমস্ত কাগজপত্র অবশ্যই আপনাকে ঠিকঠাক করে রাখতে হবে, যেন কোথাও আপনার নামের বা আপনার গার্জেনের নামের ঠিকানা যেন কোথাও কিছু ভুল না থাকে। অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবেন, কারণ যে কোনো দিন হয়তো বিজেপি সরকার আপনার বিরুদ্ধেও এনআরসি নোটিশ পাঠাতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।